الله الرحمن الرحيم الحمد لله رب العالمين অশেষ মেহেরবানি রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন তার শাহী কালামের মজলিসে বসার সেজন্য রব্বুল কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন ওই সকল নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো জবান। এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা, এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা, এর মাধ্যমে জান্নাতের 50% গ্যারান্টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ইয়াযলানু বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহু জান্নাহ। যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করবে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। তাহলে মুহতারাম হাজিরিন, বিষয়টি বোঝা গেল যে জবান এটা এত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, যে নিয়ামতের হেফাজত, এর যথাযথ ব্যবহার যদি আমরা সুনিশ্চিত করতে পারি তাহলে অসংখ্য অন্যায় অপরাধ নাফরমানি থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। এজন্য জবানের বিষয়ে সর্বোচ্চ সংযম সতর্কতা অবলম্বন করা। কারণ আমরা যা কিছু বলি, যা উচ্চারণ করি, আমাদের দুই মুখ থেকে যা উচ্চারিত হয়, এই সকল বিষয় আল্লাহ তাআলা তিনি হেফাজত করে সংরক্ষণ করেন। আমরা যাই বলি, পরস্পরের আলোচনা, কারো পিছনের আলোচনা, কোন সমালোচনা, আল্লাহ তাআলার জিকির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, রাসূলের প্রশংসা, অথবা যদি নাফরমানিমূলক কোন শব্দকে উচ্চারণ করে, তাহলে এই প্রত্যেকটাই আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। কোরআন কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওল, আমরা যে কথাটাই বের করি, আমাদের দুই ঠোঁট থেকে যা উচ্চারিত হয়, প্রতিটা উচ্চারণ আল্লাহ তাআলা শক্তিশালী আমানতদার দায়িত্বশীল ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করেন। এখন আমাদের দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন আমরা ঘুম থেকে জাগার পর আমাদের যে ঠোঁটের উচ্চারণ, আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অথবা আমরা যখন আবার সর্বশেষ বিছানায় যখন আমরা যাই বিশ্রামের জন্য, রাতের বেলা শুই, তখন আমরা আবার ঘুমের দোয়া করি। তো আমরা আবার ঘুমের দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে আমার যে সূচনা, সেটা আল্লাহ তাআলার হামদ, রব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমে আমার উচ্চারণের সূচনা হলো। এবং আমার দিবসের প্রান্তে আমি যে আবার আমার জবানকে বিশ্রাম দিচ্ছি, শেষ প্রান্তে এসেও আমি আল্লাহ রব্বুল আলামিনের হামদের মাধ্যমে, রবের নামে আমি আবার বিশ্রামে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি। এর মাঝে আমার যে কথোপকথন, সেটা হোক আমার পারিবারিক বিষয়ে, হোক সেটা আমার পেশাগত বিষয়ে, যে কোনো কারণে হোক, আমাদের প্রতিটা ঠোঁটের উচ্চারণ সতর্কতার সাথে
উচ্চারণ করা, যে আমি যা বলছি এর জন্য আমি যেন হাসরের মাঠে ময়দানে মাহশারে রব্বুল আলামিনের কাছে ধরা না হয়ে যায়। কারণ আমি যা বলছি, আমার ঠোঁট থেকে যা উচ্চারণ হচ্ছে তার হিসাব আমাকে দিতে হবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের যে গুরুত্ব, এই বিষয়টা আমরা যেন সহজে উপলব্ধি করতে পারি, আল্লাহর রাসূল বলেন, ভাইয়া ইয়ামানু বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে জবানের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত, এই দুইটার নিশ্চয়তা তোমরা আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এখন আসি, আমাদের দুনিয়ার মধ্যে পারস্পরিক যত কলহ, বিবাদ, দ্বন্দ্ব, এগুলোর মূল কারণ হলো জবানের অপব্যবহার, জবানের অন্যায় ব্যবহার। রব্বুল আলামিন যে নিয়ামত স্বরূপ আমাকে আপনাকে জবান দান করেছেন, এই জবানের হেফাজত না করা, এই জবানের অপব্যবহারের কারণে, অবমূল্যায়নের কারণে, এই জবানের উপর জুলুমের কারণে, তখন নানাবিধ জুলুমের দ্বার উন্মুক্ত হয়ে যায়। কথা যখন বলল, মিথ্যা বলল। মুহতারাম হাজরিন, এটা গুনাহে কবিরা, এর দ্বারা মানুষ ধ্বংসের দিকে ধাবিত হয়। কথা যখন বলল তো গীবত করল, এর দ্বারা তার ধ্বংসের পথ উন্মোচিত হয়। কথা যখন বলল তো রবের নাফরমানিমূলক শব্দ সে উচ্চারণ করল, যা রবের শানে যায় না। উচ্চারণ করল তো যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যাকে স্থির করার সমকক্ষ, তার জাতের সাথে, তার সিফাতের সাথে, যেটা সম্পূর্ণ হারাম, এর দ্বারা সে শিরক করলো। এটা এমন জঘন্য অপরাধ যা আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই কি করেন না, ক্ষমা করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে শিরক বিল্লাহ, এটা জবানের মাধ্যমে হচ্ছে, এটা সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে জঘন্যতম অন্যায়, এটা আহকামুল হাকিমিনের প্রতি সবচেয়ে বড় জুলুম। তো এটা জবানের মাধ্যমে হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, যে জবানের গুরুত্ব উপলব্ধি করা, যে আমি যা উচ্চারণ করি, আমার এই উচ্চারণটা শুধুমাত্র নিছক উচ্চারণ নয়, বরং এই উচ্চারণের পরিপূর্ণ দায় দায়িত্ব আমাকে বহন করতে হবে। রব্বুল আলামিন আমার এই প্রতিটা উচ্চারণের হিসাব আমাকে থেকে নিবেন। এগুলো রব্বুল আলামিন সংরক্ষণ করছেন। এজন্য মুহতারাম হাজিরিন, জবানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। মানুষের পিছনে লাগে, তো এই পিছনে লাগা, এটা দুনিয়ার সকল মানুষ স্বাভাবিকভাবে বুঝে যে এটা গর্হিত, এটা নিন্দনীয়, এটা অন্যায়, এটা অপরাধ, এটা ভালো কাজ নয়, এটা ভালো মানুষের বৈশিষ্ট্য নয়, এটা উত্তম চরিত্রের অধিকারী কোনো ব্যক্তি এই কাজ করতে পারে না। তো সুতরাং পিছনে লাগার বিষয়টা, এটা কিভাবে হয়? এটা জবানের মাধ্যমে হয়। যে জবানের অপব্যবহার না হয়, অবমূল্যায়ন না হয়, তাহলে কারো পিছনে লাগার সুযোগ নেই। কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ওয়ালা তাজাসসাসু, যে একে অপরের পিছনে তোমরা করবে না। ওয়ালা তাজাসসাসু, অন্য কেরাতের মধ্যে তাহাসসাসু আছে, জিবের স্থলে হা, যে কারো দোষ ত্রুটি অন্বেষণ করা, ছিদ্রান্বেষণ করা, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এটা হারাম। হচ্ছে কিভাবে? জবানের মাধ্যমে হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমরা একটু যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে আমার আপনার যে জবান, যে জবানের অপব্যবহার হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সুযোগ, যে নিয়ামত দান করেছেন, বাক শক্তি দিয়েছেন, এই জবানের বিষয়টা আমরা যদি চিন্তা করি, তাহলে দেখবেন
আমাদের উচ্চারণের জন্য, আমাদের কথা বলার জন্য, ভাব প্রকাশের জন্য জবানটা আমার সিক্ত থাকা, আর্দ্র থাকা, ভিজা থাকা, জবানে পানি থাকা এটা আবশ্যক। যদি আমার মুখের ভিতরে জিহ্বা এবং গলা সহ সম্পূর্ণভাবে শুষ্ক হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলে কথা বলা, উচ্চারণ করা এটা কোনো অবস্থাতেই সম্ভব না। জবান যদি শুকনা হয়ে যায়, মুখের ভিতর যদি সম্পূর্ণ শুকিয়ে যায়, তাহলে খাবার গরদগরম করা, খাবার খাওয়া এটাও সম্ভব না। খাবার তো অনেক দূরের বিষয়, পানি পান করাটাও সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাকে দিয়েছেন, যে জবানকে আমি ব্যবহার করে আমার সকল ভাব আমি প্রকাশ করি, আমার ইচ্ছা অনিচ্ছার বিষয়গুলো অন্যকে আমি বোঝাই, অপরের সাহায্য সহযোগিতা নেই। তো এই জবানটাকে সচল রাখার জন্য প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান, তার দয়া, তার করম এর বিকল্প নেই। যদি মুহূর্তের জন্য আল্লাহ তাআলা জবানকে শুকিয়ে দেয়, তাহলে দেখা যাবে যে আমার জবান বন্ধ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এজন্য আপনি দেখবেন যে আমরা যে খাবার গ্রহণ করি, খাবার খাই, যে খাবারগুলো শুষ্ক, শুকনা, এই খাবারগুলো খাওয়ার জন্য এগুলো আমরা যখন নাকি চিবাই, এটাকে নরম করা এবং এটাকে গরদকরণ করার জন্য যেই পরিমাণ লালার প্রয়োজন হয়, তরল খাবারের জন্য সেই পরিমাণ লালার প্রয়োজন হয় না। তো বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, কোনো খাবার শক্ত, কোনোটা নরম, কোনোটা মিডিয়াম। তো এই যে খাবারের জন্য, এক একটা খাবারের জন্য এক এক পরিমাণ লালার প্রয়োজন, তরলের তার প্রয়োজন, সিক্ততার প্রয়োজন, পানির প্রয়োজন, যেই পানিটা আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে আমার আপনার এই মুখ গহ্বরে আল্লাহ তাআলা সৃষ্টি করে উৎপাদন করেন। যখন যতটুকু প্রয়োজন, প্রয়োজন মাফিক, প্রয়োজন অনুসারে পরিমিত ভেদে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। এমন হয়নি কখনো যে কোনো মানুষ সে টোস্ট বিস্কিট খাচ্ছে, এই টোস্ট বিস্কিট খেতে গিয়ে তার জবানের মধ্যে, তার মুখ গহ্বরের মধ্যে, মুখের ভিতরে এই পরিমাণ পানি এসেছে যার কারণে সেটা শরবতের মতো হয়ে যায়, এমন হয়। অথচ যেই পরিমাণ পানি উৎপন্ন হলে একটি টোস্ট বিস্কিটকে সহজে আমার গলার ভিতরে দিয়ে এটাকে আমার পাকস্থলীতে পৌঁছানো যায়, তো ঠিক এটা যদি আপনার কোনো নরম খাবার হয়, এটা ফিরনি হয়, এটা পায়েস হয়, এই ধরনের খাবার যদি হয়, তাহলে ওই পরিমাণ লালার প্রয়োজন হয় না। কিন্তু যদি ওই পরিমাণ হয়ে যায়, টোস্ট বিস্কিটের জন্য যেই পরিমাণ পানি আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন করে দিচ্ছেন, এই পরিমাণ যদি আমার আপনার মিষ্টান্ন, ফিরনি বা পায়েস, সেমাই এই ধরনের খাবারে যদি হয়, তাহলে এর স্বাদ আর থাকবে না, এটা বিষাদ হয়ে যাবে। এটা স্বাদ থাকবে না, এটা যখন স্বাদহীন হয়ে যাবে তখন এই খাবার মানুষ আর গ্রহণ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা পরিমিত বুঝে সৃষ্টি করেছেন। যে দেখেন, আমাদের জবানের মধ্যে আল্লাহ তাআলা যে পানিটা উৎপন্ন করেন, এটা মিঠা পানি, মিষ্টি। আমরা যে পানি পান করি, মিঠা পানি পান করি। দুনিয়াতে পানি আছে মিঠা পানি, দুনিয়াতে টক পানি আছে, দুনিয়ার মধ্যে তিতা পানি আছে, দুনিয়ার মধ্যে নোনা পানি আছে। এই চার ধরনের পানির অস্তিত্ব আপনি পাবেন। সমুদ্রের পানিগুলো নোনা, নদীর পানি, ঝর্ণার পানি, কূপের পানি এগুলো মিষ্টি পানি। তিক্ত পানি পাবেন বিভিন্ন প্রাণীর,
প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা পিত্তথলি থাকে, গলব্লাডার। পিত্তথলির মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা তিতা। তো মুহতারাম হাজিরিন, নোনা পানি আছে, মিঠা পানি আছে, টক আছে। আল্লাহ তাআলা এই 4 ধরনের পানি বান্দার মধ্যে রেখেছেন। এটা স্বয়ংক্রিয়ভাবে। পিত্তথলির পানিগুলো যেমন পিতা, চোখ দিয়ে পানি ঝরে, সেই পানিটা, চোখের পানিটা নোনা, মুখে পানি উৎপন্ন হয়, এই পানিটা মিষ্টি। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ঢেকুর আসে, ঢেকুর আসলে সেই পানিটা টক টক লাগে। তো আল্লাহ তাআলা দেখেন কিভাবে আমাকে আপনাকে প্রতিপালন করছেন। এখন জবানের যে পানি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, জবানকে সচল রাখার জন্য, সঠিক ব্যবহারের জন্য। অর্থাৎ যখন বলার প্রয়োজন হয় তখনও পানির প্রয়োজন। যেই পরিমাণ পানি হলে আমি স্বাচ্ছন্দ্য গতিতে আমি কথা বলতে পারি, আমার ভাব প্রকাশ করতে পারি, সেই পরিমাণ পানি কিন্তু আসছে। কিন্তু খাবারের সময় যে পানি প্রয়োজন, ওই পানি যদি আসে তাহলে মানুষ কথা বলতে থাকবে আর তার জবান দিয়ে পানি ঝরতে থাকবে। তো দেখতে এটা বড়ই দৃষ্টিকটু, বেমানান, অসুন্দর লাগবে। রব্বুল আলামিন এমনটা করেন। কথা বলার জন্য যেই পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ পানি দিচ্ছেন। গলদকরণ করার জন্য যেই পরিমাণ পানি প্রয়োজন, যেই খাবারের, তার জন্য পরিমিত বোধে ওই পানি আল্লাহ তাআলা উৎপন্ন করছেন। তো এখন জবানের এই মিঠা পানির মাধ্যমে মানুষ নাফরমানি করে, রবের অসন্তুষ্টি পথে পা বাড়ায়। যেখানে রবের তাসবিহ, রবের তাহমিদ, সানা এগুলো ছিল তার জবানের কাজ, সেখানে সে রবের নাফরমানি করছে, মিথ্যা, গীবত, শিকায়াত, চুগলখড়ি এগুলো চলছে। তো দেখেন নোনা পানির বৈশিষ্ট্য, নোনা পানির বৈশিষ্ট্য হলো এই পানির মধ্যে যে কোনো বস্তু যখন পড়ে তখন এটা আস্তে আস্তে তার অস্তিত্বকে কি করে, বিলীন করে দেয়। লবণের মধ্যে কোনো জিনিস রাখা হলে তার অস্তিত্ব থাকে না, আস্তে আস্তে একসময় এটা বিলীন হয়ে যায়। অর্থাৎ লবণের গুণ বৈশিষ্ট্য হলো তার মধ্যে যেই আসবে তাকে সে কি করবে, নিজের মধ্যে কব্জ করে নিবে, তার অস্তিত্ব থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি এটাকে নোনা করেছেন কেন? চোখের পানিটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান ফাকাদ তাবাসসুহুল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন রাআত তাহসু ফি সাবিলিল্লাহ। যে দুইটা চক্ষু, এবং যে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, এর মধ্যে প্রথম হলো বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদে, অশ্রু বিসর্জন দেয়। চোখের পানিটা হইল নোনা, এই চোখের পানির দ্বারা বান্দা তার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। গুনাহকে নিঃশেষ করার জন্য, গুনাহ থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, পবিত্রতার জন্য, শুচি শুভ্র আত্মার অধিকারী হওয়ার জন্য চোখের পানি ঝরানো এটা আবশ্যক। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন লাম তাবদু ফাতাবাদু, আল্লাহ তাআলার কাছে আল্লাহর ভয়ে কাঁদবে, আযাবের ভয়ে কাঁদবে। এখন চোখ থেকে পানি আসে না, ঠিক আছে পানি না আসুক, তুমি কি করো, তুমি এই কাজটা করো যে কান্নার ভান করো। আল্লাহ তাআলা এটাও পছন্দ করেন। কান্নার ভান করাটাকেও রব্বুল আলামিন তিনি পছন্দ করেন। তো এজন্য মুহতারাম হাজিরিন, যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের মধ্যে যে মিঠা পানি উৎপন্ন করেন আমার প্রয়োজন অনুসারে, এটা এজন্য করেন কারণ আমার এই জবান দ্বারা আমি আমার রবের বরত্বের ঘোষণা, আমার রবের বরত্বের স্বীকৃতি আমি দিব। আল্লাহু আকবার কাবীরা। মুহতারাম হাজিরিন, এজন্য যে আমি আমার রবের কালামের তিলাওয়াত করব,
রবের প্রশংসা করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা আমি এই জবান দ্বারা করব। আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল মাখলুক রয়েছে, যারা শরীয়তের মুকাল্লাফ, তাদেরকে আমি রব্বুল আলামিনের পথে আহ্বান করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানকে সচল করেছেন, আমাকে বাকশক্তি দিয়েছেন। সত্য বলবো, সত্যের দিকে মানুষকে আহ্বান করব। মিথ্যা বলবো না, কেউ মিথ্যা বললে তাকে বারণ করব। এজন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দান করেছেন। কিন্তু অবস্থা হলো এই যে জবানের এমন অপব্যবহার আমরা করতে থাকি যে হিসাব করি না আমার প্রতিটা কথার যে হিসাব হবে, আল্লাহ তাআলা যে প্রতিটা উচ্চারণের হিসাব আমার থেকে নেবেন। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমরা ভ্রুক্ষেপ করি না। আমরা ভাবি যে আমার বাক শক্তি আছে, আমি বাক শক্তির অধিকারী, আমি চাইলেই কথা বলতে পারি, বলছি অবারিত ভাবে, অবিরত ধারায় আমি বলেই যাচ্ছি, কি বলছি, কেন বলছি, এর পরিণাম কি হবে, এর পরিণতি কি হবে, এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ বেখবর, গাফেল, উদাসীন। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যে ঈমান নিয়ে চলা, ঈমানের দাবি পূরণ করা, ঈমানি পরিবেশ তৈরি করা, এটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কেন হচ্ছে? এজন্য হচ্ছে যে আমার আপনার জবানের যদি সঠিক প্রয়োগ, সঠিক ব্যবহার, সঠিক মূল্যায়ন আমি আপনি করতাম, তাহলে আমি ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাইতাম, তাহলে দেখতাম যে আমার চতুর্দিকে যারা আছেন তারা সকলে আমার শরীর, তারা আমার আত্মার আত্মীয়, তারা আমার হৃদয়ের বন্ধু। সুতরাং আমার দুনিয়াটা হতো প্রশস্ত। কিন্তু জবানের অপব্যবহারের কারণে, অবমূল্যায়নের কারণে, সঠিক প্রয়োগ না করার কারণে, জবানের উপর জুলুম করার কারণে, নাফরমানির কারণে ডানে তাকালেও মনে হয় যে সেদিকে যাওয়ার কোনো জোর নেই। কারণ এদিকে যাদের অবস্থান, তাদের সাথে আমার তো দিলের সম্পর্ক নেই। কারণ তাদের সমালোচনা আমি করি, তাদের গীবত শিকায়াত আমি করি, তাদের দুষ্কৃতি নিয়ে আমি আলোচনা সমালোচনা করি। বামে তাকাই একই অবস্থা, সামনে যাই একই অবস্থা। দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এজন্য হচ্ছে যে আমি আমার জবানের সঠিক মূল্যায়ন, জবানের সঠিক ব্যবহার আমি করতে পারি নাই। জবানের প্রতিটা উচ্চারণের হিসাব আমাকে দিতে হবে। এই বিষয়ে আমি গাফেল, এই বিষয়ে আমি উদাসীন, যার কারণে আমার দুনিয়াটা প্রতিনিয়ত সংকীর্ণ হচ্ছে। অথচ এই জবানের মাধ্যমে আমার দুনিয়াটা প্রশস্ত হওয়ার কথা ছিল, দুনিয়া প্রশস্ত হওয়ার কথা ছিল, জীবনটা সহজ হওয়ার কথা ছিল। কিন্তু এই জবানের কারণে আমার জীবনটা কঠিন থেকে কঠিন হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনাকে সতর্ক হতে হবে যে আমার আপনার জবানের সঠিক ব্যবহার আমি কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালো, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাল যান, বাঁচো তোমরা যে অহেতুক ধারণা করো, এই সকল মানুষের প্রতি খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দা যান্নি ইথম, কারণ কিছু কিছু ধারণা এমন আছে যেগুলো গুনাহ, এগুলো অন্যায়, নাফরমানি, এটা জুলুম। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, এটা কিয়ামতের দিন হাসরের ময়দানে বিশাল বড় অন্ধকার হয়ে উঠবে তোমার। তো সুতরাং ইন্না বা'দা যান্নি ইথম ওয়া লা তাজাসসাসু, সুতরাং তোমরা একে অপরের পিছনে লাগো না, কারো দোষ ত্রুটি অন্বেষণ করো না, কারো দোষ ত্রুটি তোমরা খুঁজে করিও না। তোমাদের কাজ কি? কারো দোষ ত্রুটি খোঁজা নয়। মুহতারাম হাজিরিন, একজন ঈমানদার, একজন মুমিন, তার দায়িত্ব কি?
তার দায়িত্ব হলো যে অপরের দোষগুলিকে ঢেকে রাখা। মুসলিম শরীফের হাদিস এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামah। কোন মুসলমান, কোন ঈমানদার মুমিন যখন তার অপর ভাইয়ের দোষগুলি ঢেকে রাখে, তো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তার দোষগুলিগুলো ঢেকে রাখবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করবে না, অপরের দোষগুলির পিছনে পড়বে না, দোষগুলি তালাশ করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, একে অপরের গীবত করবে না, অর্থাৎ কারো আড়ালে, কারো অনুপস্থিতিতে তার কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবে না। চাই তার মধ্যে সেই ত্রুটি থাকো বা না থাকো, যদি থাকে তাহলে তুমি যা বলছো সেটা গীবত, আর যদি না থাকে তুমি যা বলছো সেটা বুহতান, সেটা অপবাদ। যদি বুহতান হয়, অপবাদ হয়, তাহলে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত হদ কায়েম হবে। এই অপবাদের শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর যদি গীবত হয়, রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে সে তার মৃত ভাইয়ের গোশত ফাকারিহতুমু। রব্বুল আলামিন বলেন যে এটাকে তোমরা অপছন্দ করো, নিজ ভাইয়ের গোশত খাবে, এবং যে ভাই ইন্তেকাল করলো, মৃত ভাই, তো এটা তোমাদের কাছে অপছন্দনীয়, এটাকে তোমরা ঘৃণা করো। তুমি যে তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি চর্চা করো, এটা ওই তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, একই কথা। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, রব্বুল আলামিন তিনি তাওয়াব, তিনি তওবা কবুলকারী, তিনি দয়ালু। জীবনের পিছনে যা চলে গিয়েছে তো গিয়েছে, এখন থেকে সতর্ক হও, এখন থেকে সাবধান হও, সচেতন হও, জবানের হেফাজত করো। পিছনে কারো দুষ্টুটি নিয়ে আলোচনা সমালোচনা করে থাকলে, যদি সে বেঁচে থাকে তার কাছে ক্ষমা চাও, ক্ষমা নাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, রব্বুল আলামিন তার ক্ষমার ভিত্তিতে ক্ষমা করে দিবেন। আর যদি যার গীবত শিকায়াত হয়েছে বা হচ্ছে, তিনি দুনিয়া থেকে চলেই গেছেন, তখন কি করবে? তার মাগফিরাতের জন্য দোয়া করো, তার দারাজাত বুলন্দের জন্য দোয়া করো, তার জন্য ইসরায়েল সওয়াব করো, তার রূহের শান্তির জন্য, আত্মার মাগফিরাতের জন্য, তারাক্কির জন্য, নাজাতের জন্য তুমি দান সাদাকা করো। তাহলে এর মাধ্যমে হয়তো তার রূহ তোমার প্রতি খুশি হবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো মুহতারাম হাজরিন, যে বিষয়টি আমাদের বোঝার, যে দেখেন আমাদের জবানটা অনেক পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, তখন তার যে খাবারের মাধ্যমে, যে রিজিকের মাধ্যমে একটা বাচ্চা পূর্ণতা লাভ করে, একটা বাচ্চা পূর্ণতা লাভ করে হৃষ্টপুষ্ট হয়, সেটা হলো গালিজ রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই গালিজ নাপাক রক্তটা বান্দার জবান দ্বারা, মুখ দিয়ে এটা দেননি, এটাকে দিয়েছেন নারীর সাথে, নারীর সাথে সম্পৃক্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে পবিত্র রেখেছেন মায়ের গর্ভে। কেন পবিত্র রেখেছেন? কারণ এই জবান দ্বারাই বান্দা যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহতারাম হাজিরিন, এই জবানের মাধ্যমে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, এই বান্দা বলবে সুবহানাল্লাহ, এই বান্দা বলবে আল্লাহু আকবার। এই জবানের মাধ্যমে বান্দা তার রবের কালামে পাকের তিলাওয়াত করবে, এই জবানের মাধ্যমে রাসূল পাকের হাদিসগুলো সে পাঠ করবে, এই জবানের মাধ্যমে মানুষ মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকবে, আহ্বান করবে, হিদায়াতের পথে ডাকবে, সিরাতে মুস্তাকিমের পথে ডাকবে, মানুষকে জান্নাতের দিকে ডাকবে। এই জবানের মাধ্যমে বান্দা দাঁড়িয়ে যাবে সালাতের মধ্যে, দীর্ঘ সালাত আদায় করবে, রুকুর তাসবিহ আদায় করবে, সিজদার তাসবিহ আদায় করবে। এই জবানের মাধ্যমে বান্দা অপর বান্দার হক আদায় করবে, এই জবানের মাধ্যমে বান্দা তার রবকে সন্তুষ্ট করবে, এই জবানের মাধ্যমে বান্দা তার রবের জিকির করতে থাকবে। তো সুতরাং এই জবান দ্বারা তো
কোনো ধরনের অপবিত্র জিনিস দেওয়া যায় না। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যেও আমার আপনার জবানকে খুব যত্ন সহকারে এটাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কোনো নাপাকি লাগতে দেননি, কোনো গালিজ লাগতে দেননি, এটাকে পবিত্র রেখেছেন। কিন্তু দুনিয়াতে আমি আসলাম, আমি চলতে পারি না, আমি বলতে পারি না, মুহতারাম হাজিরিন, ভালো মন্দর তামিজ আমি করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে বলার শক্তি দিলেন, রব আমাকে চলার শক্তি দিলেন, রব আমাকে ভালো মন্দ যাচাই বাছাইয়ের শক্তি দিলেন, আমাকে আকল দিলেন, আমাকে বিবেক দিলেন। এই সকল কিছু পেয়ে আমি যখন জ্ঞানে পরিপক্কতা অর্জন করলাম, মুহতারাম হাজিরিন, তখনই আমি রবের নাফরমানি করতে থাকলাম জবানের অপব্যবহারের মাধ্যমে। যত ধরনের কলহ বিবাদ হয় এর সূচনা জবানের দ্বারা শুরু হয়। মুহতারাম হাজিরিন, জবানের মাধ্যমে কলহ বিবাদের সূচনা হয়, জবানের মাধ্যমে হিংসার বহিঃপ্রকাশ ঘটে, জবানের মাধ্যমে বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটে। মুহতারাম হাজিরিন, এজন্য যদি জবানটাকে আমরা সংবরণ করতে পারি, জবানটাকে আমরা যদি হেফাজত করতে পারি, জবানটাকে আমরা যদি এর সঠিক প্রয়োগ আমরা করতে পারি, যথাযথ মূল্যায়ন যদি করতে পারি, অবমূল্যায়ন না করি, অপব্যবহার না করি, তাহলে শরীয়তের উপর চলা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুম মানা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। অসংখ্য গুনাহ থেকে আমি আপনি বেঁচে যাব। কারণ জবান এটা এমন এক নিয়ামত, এই নিয়ামতের সঠিক ব্যবহারের দ্বারা যেমন জান্নাত লাভ করা যায়, জান্নাতের নিশ্চয়তা অর্জন করা যায়, ঠিক তেমনি ভাবে জবানের যদি বেহরমতি হয়, এই জবানের যদি হেফাজত না হয়, তাহলে জবান জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সদা সর্বদা সচেষ্ট থাকবো যেন আমাদের জবানের সঠিক প্রয়োগ, সঠিক ব্যবহার আমরা করি। জবানের সঠিক প্রয়োগের মাধ্যমে জবানের অপমূল্যায়ন, অপপ্রয়োগ, অপব্যবহার না করে আমরা যেন জবানের সঠিক ব্যবহার করতে পারি, জবানের হেফাজত করতে পারি, রবের সন্তুষ্টি অর্জন করতে পারি। রব আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।